মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না। আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন। আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? বোন আমেনা, আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না, এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ, নেই বললে চলে। এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ওয়াদাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআম মিসকিন, যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে। সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন, এবং 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন। শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি, একটা রোজার জন্য একটা করে ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরার সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন। আনুমানিক 1.5 কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন, তাহলে 30টা রোজার জন্য 45 কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিন্তু ভাগ করে দিলেন, তাতে ইনশাআল্লাহ বিদিনল্লাহ আপনার দায় মুক্ত হয়ে যাবে। ওযু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে, এটি কি আমার নামাজ হবে? বোন রামিসা, আপনি ওযু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবুট এর চাইতেও ছোট ক্ষুদ্র, তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই যদি এটা পেটেও চলে যায়। আর যদি আটকে থাকে আর আপনি এটা বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, যাই হোক না। অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা, এর কোনো বাস্তবতা নেই, নিছকই মন গড়া কথা। বিদায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়ার কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। খেতে না পারলে কি রোজা হবে? সারি খেতে না পারলেও রোজা হবে। কোনো কারণে কেউ সারি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কিভাবে রোজা রাখবেন। আসলে এতটা দুর্বল হওয়া, এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না। এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে, আমি মরে যাবো, এরকম তো না। এই জন্য হিম্মত করা দরকার। তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা সুন্নত আমল, এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না, যার কারণে আপনার রোজা হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলীতে বা পেটের ভিতরে যায় না, খাদ্যের কাজ দেয় না, এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? বোন আমিনা, রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন, কানে ড্রপ ব্যবহার করতে পারেন, তবে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন না, কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে, সেজন্য এটা আপনি করতে পারবেন না। আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ বিশুদ্ধ মত অনুযায়ী, গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই, যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? বোন খাদিজা, এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না। রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন।